আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটু অন্য স্বাদের মাংসের রেসিপি শেয়ার করি। কড়াইতে তেল নিয়ে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যেই মাংসটা দিচ্ছি। মাংসটা ভালো করে তেলের মধ্যে আমরা ভেজে নেব। প্রথমে ভেজে নেব মাংসটা। একটু সময় নিয়ে মাংসটা আস্তে আস্তে করে ভাজতে হবে এবং ভাজতে ভাজতেই খেয়াল করব আমরা মাংসের যে মাংস থেকেই পানিটা বেরিয়ে আসছে। এখন এই পানিটা শুকিয়ে নেব। এই যে রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা। প্রতিদিন পেঁয়াজ ও বেগুনি খেতে তো আর ভালো লাগে না। ইফতারিতে যদি মাংস আর পরোটা হয় তাহলে কেমন হয়। এই যে মাংসটা একদম ভাজা ভাজা হয়ে এসে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি এটার মধ্যে টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটো দিয়ে আবার ভালো করে ভেজে নেব। এখন টমেটোটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। এই যে নরম হয়ে একদম গলে গেছে টমেটো, রঙটাই চেঞ্জ হয়ে গেছে। এটাতেই কি সুন্দর রং এসে গেছে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ভালো করে মিক্সড করে নিব। তারপরে আমি প্রথমে রসুনের বাটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে এটা একটু ভালো করে কষিয়ে নেব। সব মশলা কিন্তু একসাথে দিব না। এখন রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি আদা বাটা দিব। আদা বাটা দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে কি সুন্দর কষানো হয়ে গেছে আমার, একদম ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে আরেকটু কষিয়ে নেব। এই কষাতে কষাতেই না কাঁচা কাঁচা ভাবটা একদম চলে যাচ্ছে। আর কি সুন্দর যে একটা রং এসেছে, আর কি সুন্দর ফ্লেভারটাও এসেছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, বেশি সময় লাগে না মাংস সিদ্ধ হতে। এই যে মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, পানিটাও কমে গেছে, একদম একদম সুন্দর একটা রং এসে গেছে। এখন আমি এটার মধ্যে রসুন আর আদা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে আরও একটু কষিয়ে নিব, যাতে রসুনের আর আদার কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। এটা ভাবটা চলে গেলে, গন্ধটা একদম চলে গেলে, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি আমরা, একটু ভেজে নিচ্ছি মাংসটা। এটাতে গন্ধটা এত সুন্দর আসে, খেতেও খুব টেস্টি হয়। পেঁয়াজের একটা অন্যরকম, আর কাঁচামরিচের গন্ধটা তো অপূর্ব, এত সুন্দর লাগে। এই যে আমাদের পেঁয়াজটা একদম নরম হয়ে এসে গেছে, রঙটাও চেঞ্জ হয়ে গেছে, মাংসটাও নরম হয়ে গেছে। এখন আমি এই কষানো এই খাবারের জন্য একদম রেডি। এই যে দেখেন, দেখতেই কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ।